ইন হট ওয়াটার। তারপরে লিখেছি কোনো নেগেটিভ সিচুয়েশন পজিটিভলি হ্যান্ডেল করা, অর্থাৎ কোনো নেগেটিভ সিচুয়েশন পজিটিভলি হ্যান্ডেল আমরা কিভাবে করব, ইডিয়ম ফ্রেজের মাধ্যমে। এটা আমরা অনেকেই জানি। ভারী বৃষ্টির ইডিয়ম ফ্রেজ হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগ। Hello everyone, how are you? Hope you're doing very well. Today we are going to learn in English in a different way. ওইটা হচ্ছে আমরা বোর্ডে যে শব্দগুলো লিখেছি, বাংলা শব্দ, খুব ইজি শব্দগুলো, যেমন খুব সহজ, ঘুমানো, সংকটে পড়া, অপ্রত্যাশিত ঘটা, এ ধরনের কিছু শব্দ আমরা বোর্ডে লিখেছি ইজি শব্দ। এই ইজি শব্দগুলোই আমরা বাক্যে ব্যবহার করার চেষ্টা করব ইডিয়ম ফ্রেজের মাধ্যমে। যখন আমরা ইডিয়ম ফ্রেজের মাধ্যমে কোনো বাক্যে ব্যবহার করার চেষ্টা করব, তখন আমরা খেয়াল করে দেখব যে আমাদের বাক্যগুলো কি হয়ে যাচ্ছে, অ্যাডভান্স ইংলিশ হয়ে যাচ্ছে। অ্যাডভান্স ইংলিশে আমরা ব্যবহার করতে পারছি। তো দেরি না করে শুরু করি। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি লিখেছি খুব সহজ। খুব সহজ, এটা কিন্তু আমরা ইংরেজিতে বলতে পারি ভেরি ইজি। ভেরি ইজি এভাবে আমরা বলতে পারি, কিন্তু এই শব্দটি আমরা ফ্রেজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, ইডিয়ম ফ্রেজের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে খুব সহজ এর ইডিয়ম ফ্রেজ কি হবে? এ পিস অফ কেক। এ পিস অফ কেক। এ পিস অফ কেক। এ পিস অফ কেক হচ্ছে ভেরি ইজি অথবা খুব সহজ। তাহলে এ পিস অফ কেক আমরা সেন্টেন্সে ব্যবহার করব কিভাবে, অর্থাৎ বাক্যে আমরা কিভাবে ব্যবহার করব একবার দেখে নিই। দিস ম্যাথ প্রবলেম ইজ এ পিস অফ কেক টু মি। দিস ম্যাথ প্রবলেম ইজ এ পিস অফ কেক টু মি। এই ম্যাথ সমস্যাটি আমার কাছে খুবই সহজ। এই ম্যাথ সমস্যাটি আমার কাছে খুবই সহজ। তারপরে লিখেছি ঘুমানো। ঘুমানো আমরা কিন্তু জানি যে স্লিপ মানে ঘুমানো। স্লিপ মানে ঘুমানো। তাহলে স্লিপ না ব্যবহার করে আমরা কি করতে পারি, ইডিয়ম ফ্রেজের মাধ্যমে এটা অন্যভাবে ব্যবহার করতে পারি। তাহলে ঘুমানোর ইডিয়ম ফ্রেজ হচ্ছে হিট দ্য হে। হিট দ্য হেই। হিট দ্য হেই। হিট দ্য হে মানে ঘুমানো। তাহলে আমরা যখন বাক্যে ব্যবহার করব, তাহলে সেই সেন্টেন্সটি কিভাবে হবে আমরা একটু দেখে নিই। ডোন্ট লেট, লেটস হিট দ্য হে। ডোন্ট লেট, লেটস হিট দ্য হে। দেরি না করে চলো ঘুমাতে যাই। দেরি না করে চলো ঘুমাতে যাই। তারপর আমরা লিখেছি সংকটে পড়া। সংকটে পড়া, এটা কিন্তু আমরা লিখতে পারি, বা এটা কিন্তু আমরা ডেঞ্জার দিয়ে প্রকাশ করতে পারি যে আমি এখন বিপদে পড়েছি বা সংকটে পড়েছি, কিন্তু আমরা ইডিয়মের মাধ্যমে এটা প্রকাশ করব। তাহলে কি লিখব, কি বলবো? ইন হট ওয়াটার। ইন হট ওয়াটার। তাহলে এটার ইংরেজি হচ্ছে, ইডিয়ম ফ্রেজ হচ্ছে ইন হট ওয়াটার। তাহলে এটা যদি আমরা বাক্যে ব্যবহার করি, তাহলে বাক্যটি কিভাবে হবে? হি ইজ ইন হট ওয়াটার রাইট নাও উইথ হিজ প্রবলেমস। তার সমস্যাগুলো নিয়ে বা তার সমস্যার সাথে সমস্যাগুলো নিয়ে সে এখন সংকটে পড়েছে। হি ইজ ইন হট ওয়াটার রাইট নাও উইথ হিজ প্রবলেমস। তারপরে অপ্রত্যাশিত ঘটা। অপ্রত্যাশিত ঘটা, কোনো কিছু আপনি প্রত্যাশা করেননি বা কোনো কিছু প্রত্যাশিত হয়নি, কোনো কিছু অপ্রত্যাশিত ঘটেছে, এরকম কিছু। তাহলে অপ্রত্যাশিত ঘটা, এটার ইডিয়ম ফ্রেজ হচ্ছে আউট অফ দ্য ব্লু। আউট অফ দ্য ব্লু। আউট অফ দ্য ব্লু। আউট অফ দ্য ব্লু এটার অপ্রত্যাশিত ঘটা। তাহলে অপ্রত্যাশিত ঘটা আউট অফ দ্য ব্লু, এটা আমরা বাক্যে ব্যবহার করব কিভাবে? শি টোল্ড মি আউট অফ দ্য ব্লু ইয়েস্টারডে। শি টোল্ড মি আউট অফ দ্য ব্লু ইয়েস্টারডে। অপ্রত্যাশিতভাবে সে আমাকে গতকালকে বলল। গতকালকে বলল, এরকম আমরা প্রকাশ করতে পারি। তারপরে অসুস্থতা। আমরা কিন্তু এই অসুস্থতা সিকনেস দিয়ে বোঝাতে পারতাম, অথবা সিক দিয়ে বোঝাতে পারতাম। আমরা জানি কি অসুস্থতা মানে হচ্ছে সিক, কিন্তু আমরা সিক না প্রকাশ করে, সিক না ব্যবহার করে আমরা কি করব, ইডিয়ম ফ্রেজের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করব। তাহলে ইডিয়ম ফ্রেজটা কি হবে অসুস্থতার? আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে সিকনেস অথবা সিক। তাহলে আন্ডার দ্য ওয়েদার আমরা বাক্যে কীভাবে ব্যবহার করবো একবার দেখে নিই। হি ইজ ফিলিং আন্ডার দ্য ওয়েদার। হি ইজ ফিলিং আন্ডার দ্য ওয়েদার। সে অসুস্থতা অনুভব করছে। সে অসুস্থতা অনুভব করছে। তারপরে লিখেছি ব্যয়বহুল। আমরা এই ব্যয়বহুল ইডিয়ম ফ্রেজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তাহলে ব্যয়বহুলের ইডিয়ম ফ্রেজ হবে কস্ট অ্যান আর্ম and the likes. Cost an arm and the like. Cost an arm and the like. তাহলে ইডিয়ম ফ্রেজ হচ্ছে cost an arm and the like. তাহলে cost an arm and the like
এই শব্দটি, এই ইডিয়মটি আমরা বাক্যে কীভাবে ব্যবহার করতে পারি? আমরা এভাবে ব্যবহার করতে পারি, buying a new car is cost an arm and the leg. Buying a new car is cost an arm and the leg. নতুন একটি গাড়ি কেনা এটা খুবই এক্সপেন্সিভ অথবা খুবই ব্যয়বহুল হবে। এটা আমরা এভাবে প্রকাশ করতে পারি। তারপরে লিখেছি সঠিক সময়ে সাহায্য করা। সঠিক সময়ে সাহায্য করা, এটার ইডিয়ম হবে bite the bullet. Bite the bullet. Bite the bullet. সঠিক সময়ে সাহায্য করা। তাহলে সঠিক সময়ে সাহায্য করা, bite the bullet, এই শব্দটি আমরা, এই ইডিয়মটি আমরা বাক্যে এভাবে ব্যবহার করতে পারি, I have to bite the bullet and tell him the truth. I have to bite the bullet and tell him the truth. এই বাক্যটির বাংলা এরকম আসে যে আমাকে তাকে সাহায্য করতে হবে সঠিক সময়ে এবং তাকে সত্যটি বলতে হবে। তারপরে লিখেছি কোনো নেগেটিভ সিচুয়েশন পজিটিভলি হ্যান্ডেল করা, অর্থাৎ কোনো নেগেটিভ সিচুয়েশন পজিটিভলি হ্যান্ডেল আমরা কিভাবে করব? ইডিয়ম ফ্রেজের মাধ্যমে। ইডিয়ম ফ্রেজের মাধ্যমে আমরা এটা কিভাবে বোঝাবো? এটার ইডিয়ম ফ্রেজ হবে ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস। তাহলে ব্রেক দ্য আইস আমরা বাক্যে কিভাবে ব্যবহার করব? আমরা ব্রেক দ্য আইস বাক্যে এভাবে ব্যবহার করতে পারি, He told a joke to break the ice at the party. সে পার্টিতে জোকের মাধ্যমে কি করলো? নেগেটিভ কোনো সিচুয়েশন পজিটিভলি হ্যান্ডেল করলো। তাহলে আমরা ব্রেক দ্য আইসের মাধ্যমে কোনো নেগেটিভ সিচুয়েশন পজিটিভলি হ্যান্ডেল করতে পারি এভাবে। তারপরে লিখেছি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি কিন্তু আমরা হ্যাভিলি রেইন অথবা হ্যাভি রেইন দ্বারা ইউজ করতে পারি, কিন্তু আমরা তা না করে কি করব? ইডিয়ম ফ্রেজের মাধ্যমে ভারী বৃষ্টি প্রকাশ করব। এটা আমরা অনেকেই জানি, ভারী বৃষ্টির ইডিয়ম ফ্রেজ হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগ। ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস। তাহলে ভারী বৃষ্টি অথবা প্রচুর বৃষ্টি, হ্যাভিলি রেইন, এটা আমরা ইডিয়ম ফ্রেজের মাধ্যমে প্রকাশ করতে পারি কিভাবে? ক্যাটস অ্যান্ড ডগ। ক্যাটস অ্যান্ড ডগ। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং ক্যাটস অ্যান্ড ডগ। সকাল থেকে কি হচ্ছে? ভারী বৃষ্টি হচ্ছে, হ্যাভিলি রেইন হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ সিন্স মর্নিং। সকাল থেকে কি হচ্ছে? ভারী বৃষ্টি হচ্ছে। তাহলে এইভাবে আমরা ক্যাটস অ্যান্ড ডগের মাধ্যমে ভারী বৃষ্টি প্রকাশ করতে পারি। তারপরে সর্বশেষ লিখেছি ধৈর্য ধারণ করা, কিপ পেশেন্ট, হ্যাভ টু বি টেকেন এভরিথিং পেশেন্টলি। আমরা অনেক সিচুয়েশন বা অনেক কিছু কিন্তু এভাবে প্রকাশ করি যে হ্যাভ টু বি টেকেন পেশেন্টলি বা কিপ পেশেন্ট, এভাবে আমরা বলে থাকি ধৈর্য ধারণ করার ক্ষেত্রে। তাহলে ধৈর্য ধারণ করা আমরা কিভাবে ইডিয়ম ফ্রেজের মাধ্যমে প্রকাশ করব? আমরা ইডিয়ম ফ্রেজের মাধ্যমে প্রকাশ করতে পারি, হোল্ড your horses. Hold your horses. Hold your horses মানে ধৈর্য ধারণ করা, keep patient. তাহলে hold your horses আমরা কিভাবে বাক্যে ব্যবহার করব? তাহলে আমরা বাক্যে এভাবে ব্যবহার করতে পারি, hold your horses, I will come here very shortly. Hold your horses, I will come here very shortly. এখানে অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। এখানে অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। এভাবে আমরা হোল্ড ইউর হর্সেস দ্বারা কিপ পেশেন্ট অর্থাৎ ধৈর্য ধারণ করা বোঝাতে পারি। তাহলে এইভাবে যদি আমরা অ্যাডভান্স ইংলিশের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের ইংরেজিটা আরও যদি সমৃদ্ধ করতে চাই, আমাদের বাক্যগুলো অ্যাডভান্স করতে চাই, তাহলে এভাবে আমরা ছোট ছোট শব্দগুলো ইডিয়ম ফ্রেজের মাধ্যমে প্রকাশ করতে পারি, যাতে করে আমাদের শব্দগুলো, আমাদের বাক্যগুলো কি হবে? অ্যাডভান্স ইংলিশ হবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।